शीर शंकर में कुनत जानम तमाम अल्लाह अल्लाह का मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाहु अकबर नारे तकबीर एक आयत पढ़ছিলাম না इन्नमल मुमिनून अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाह वजिलत क़ुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना व अला रब्बिहिम यतवक्कलून अल्लाहु अकबर कौन अल्लाहु আকবার পারফেক্ট কোয়ালিফিকেশন সম্পন্ন মুসলমান হইতে চাইলে চারটা গুণ কয়টা গুণ জোরে কোন আর জোরে পারফেক্ট কোয়ালিফিকেশন সম্পন্ন মানুষ মুসলমান হতে হলে চারটা গুণ एक नम्बरे परफेक्ट क्वालिफिकेशन सम्पन्न चारटा गुणेर भितरे आमार नबीजी डाक देन कय चारटा गुणेर भितरे एकटा गुण हইল আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ করা দুই নম্বরে কোরআনের মহব্বত থাকা তিন নম্বরে আমার নবীজি ডাক দেন কয় तीन नंबर जे गुणटा হয় ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সব কিছু একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করা সব কিছু আল্লাহ তাআলার উপর ভরসা করা চার নম্বরে যে গুণটা হয় যে গুণটা চার নম্বরে হয় বান্দার নামাজি হতে হয় কি হতে হয় एक नम्बरे गुण सर्वक्षण अल्लाह ताआलार कथा विश्वास करिया ना देखिया विश्वास करा दुई नम्बरे अल्लाह ताआलार যত রকমের নিষেধ যে যত রকমের নির্দেশ দিয়েছেন সমস্ত নির্দেশগুলা পালন করা যে ব্যক্তিটা পালন করবে ঈমানিয়ত হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয় যে ব্যক্তিটা আমি আল্লাহকে রাজি খুশি করাবার জন্য আমার দিনে ঢুকিয়া যায় ওই ব্যক্তিটা কুরআনুল কারীমের বয়ান শুনে তার কি করে অন্তরটা ঝংকার মারিয়ে দেয় কোরআনের আয়াত শুনলে তার অন্তরটা কি করে যায় ঝংকার শুরু করিয়া দেয় যে মাত্র কোরআনের আয়াত পাঠ করা হয় যেই পর্যন্ত যেই যতটুকু তার ঈমান আছে আমার আল্লাহ তার ঈমানের পাওয়ার আমার আল্লাহ বাড়িয়ে দেন আমার নবীজির দেখায় ঈমানদারের চারটা গুণ एक नम्बर ईमानदारेर चारटा गुण आमार नबी बर्णना करे शোনায় যে ব্যক্তিটা ঈমানদার হবে ওই ব্যক্তিটা কি হবে ওই ব্যক্তিটা একমাত্র ওর ভিতরে যা কিছু আছে ওর ভিতরে কিছু তাকাব্বুরি করবে না অহংকারী করবে না গর্ব করবে না যে ব্যক্তি অহংকারী করবে গর্ব করবে আমার আল্লাহ যত প্রকারের আমলদারি হোক ওই ব্যক্তিটার আমল গ্রহণ করবে না আমার নবীজি ডাক দেন কয় ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা আল্লাহু আকবার কোন এবং বড় সাইকুল হাদিস মুহাদ্দিস এই মুহাদ্দিস যদি হয় সারা বাংলা কেন পৃথিবীর কুতুব যদি হয় আমার নবীজি কয় ওর ভিতরে যদি অহংকারী লেজ থাকে কখনো লেজ ওই লেজ দিয়ে কাম হবে না কারণ কি নবীজি বলেন ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানাত আপনি আমল কম করবেন হিংসা করবেন না হিংসা করবেন না ফাইনাল হাসাদা ইয়াকুলু হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা সকলে কোন সুবহানাল্লাহ আমার নবীজি কয় যার ভিতরে
হিংসা বিদ্বেষ কাজ করবে অনেক বড় জানলেওয়ালা, অনেক বড় আলেম, অনেক বড় আবেদ, অনেক বড় আমল গুজারি, ওই ব্যক্তির আমল গুলা যেমন দেখা যায় কাঠ, অনেকগুলা কাঠ যখন একসাথে করিয়া নিচ দিয়া আগুন ধরাইয়া দেয়, উপর দিয়া কেরোসিন ডালিয়া দেয়, পেট্রোল মারিয়া দিয়া নিচ দিয়া আগুন ধরাইয়া দেয়, আগুন গুলা পইরা যখন ছাই হইয়া যায়, আমার নবীজি কয় যার ভিতরে আমল আছে, এলেম আছে, যার ভিতরে অনেক বড় বুজুর্গ দিন আছে, যদি হিংসার লেজ থাকে কখনো সে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর বাড়ি তো কদ্দুর পর্যন্ত, কিন্তু কখনো আল্লাহকে দেখার সুযোগ পায় না, জান্নাতেও যাইতে পারে না। আমার নবী কয় সমস্ত আমল তার আস্তে আস্তে জিরু হইয়া যায়, সমস্ত আমল জিরু হইয়া যায়। এই জন্য নবীজি আখলিস দীনাকা ইত্তিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এখানে এরম আমল শুধু শুক্রবারে এই আমল দিয়ে হবে না, একটা দুইটা তো আমার পাশেই বসে, এক শুক্রবার, দুই শুক্রবার, তিন শুক্রবার, এই তিন শুক্রবার যে ব্যক্তি অতিবাহিত করলো এই ব্যক্তি নিঃসন্দেহে মুনাফিকের খাতায় নাম উঠিয়ে দিবে, নিঃসন্দেহে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আমি তো পড়াই বর্ণ করি, কালকের আগের দিনে করছি, তার আগের দিন করছি, তার আগের দিন করছি, আবার সামনে আবার করবো। হ্যাঁ, শ্রোতা যদি কথা না কয়, একটু হু আর শব্দ না কয়, তাহলে কি হবে না, আমার কথা কষ্ট হবে, কওয়া যায় কিন্তু কষ্ট হয়। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যে ব্যক্তি ঈমানদার হয় ওই ব্যক্তিটা দ্বিতীয় নম্বরে কুরআনুল কারীমকে মহব্বত করা। কে কুরআনুল কারীমকে মহব্বত করেন কিনা? কুরআনুল কারীমকে মহব্বত করা, কুরআনুল কারীমকে মহব্বত করা, যে কুরআনুল কারীম শিখেছে ওই কুরআনুল কারীমকে হাফেজ আলেমকে মহব্বত করা, ওই হাফেজ আলেমকেও মহব্বত করা। নবী আমার ডাক দেয়া কয়, ও সাহাবীরা শুনিয়া নাও, জিবরাইল আমাকে দুইটা সংবাদ দেয়, এরপরে আমি তোমাদেরকে আরেকটা সংবাদ শুনাইয়া দেই। যেই সংবাদটা হইয়া যায়, যে সংবাদটা তোমাদেরকে দেয়া দেই, সাহাবারা শুনিয়া নাও। 3 নম্বর ইমানদারের গুণ, যে ইমানদারটা হয় ওই ইমানদারটার 3 নম্বরে গুণ, ওই 3 নম্বরে গুণ যেটা হয় তার হাত, মুখ, পা, অঙ্গ প্রত্যঙ্গ গরু ছাগল দ্বারা আশি-পশির বাসায় যারা আছে, পশি যারা আছে, তার বাসার পাশে যারা আছে, এরা যেন কষ্ট না পায়। তাদের হাত, মুখ, গরু ছাগল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তারা যেন তোমার আশি-পশি কষ্ট না পায়। এটা হলো 3 নম্বর। কয় নম্বর? 4 নম্বরে আমার নবী জানাইয়া দেয়, 4 নম্বরে নবীজি কয়, 4 নম্বরে গুণ হয় বান্দাটা, যেই বান্দাটা ইমানদার হয় ওই বান্দাটা 4 নম্বরে গুণ হবে উঠতে, চলতে, ফিরতে, বসতে। ওই বান্দাটারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সময় জিকির করতে শুরু করিয়া দেয়। যে বান্দাটা বান্দিটা চলতে, ফিরতে, উঠতে, বসতে এই 4 নম্বরে গুণটা যখন শুরু করিয়া দেয়, ঘুমানোর সময় ঘুমানোর দোয়া, প্রস্রাবখানা গেলে প্রস্রাবের দোয়া, মসজিদে গেলে মসজিদের দোয়া, খাবার সময় খাবার দোয়া, ঘুমাইতে গেলে ঘুমানোর দোয়া, গাড়ি চলতে গাড়ির দোয়া, সমস্ত মাসুম দোয়ার ব্যবহার করে নে। এই মানুষগুলা 4টা গুণের যখন গুণান্বিত হইয়া যায়, এই বান্দাটা ইমানের পাওয়ার তার আমার আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কেমন ইমানের পাওয়ার!
ইমানের পাওয়ারের ভিতরে দেখা যায় খলিফাতুল মুসলিমিন ওমর উসমান ইয়ামানিকে তিনি যখন রোম দেশে পাঠিয়ে দেয়, রোম দেশে পাঠানোর পর ওই রোম দেশের জালেম উসমান ইয়ামানির সমস্ত বাহিনীদেরকে গ্রেফতার করে ফেলায়। কেমন ইমানের পাওয়ার দেখে আনেন ময়মনসিংহের ভাইয়েরা, শুনিয়া নেন। উসমান ইয়ামানিকে যখন বাধ্য করিয়া দেয়, ডাক দিয়া কয়, আমাকে কি করতে চাও বলো, আমাকে মারতে চাও মারো, কিন্তু আমি তোমার কথা মানবো না, রোম দেশ থেকে পালাইবো না, কখনো রোম দেশ থেকে আমি ভাইগা যাব না। ডাক দিয়া কয়, উসমানের প্রধান সরকার প্রধান ডাক দিয়া কয়, এমন একটা গেট করেছে ঘরের মাঝখানে, সামনে সামনে যখন এরকম গেট করা, সামনে যখন এমন মঞ্চের ভিতরে গেট করা হয়, ওই গেট বরাবর যখন শুধু এমন সামানাটা নিচে সামনে দেওয়া হয়, উসমান ইয়ামানি তাকায়া দেখে, আমি যখন মাথা নোয়াইয়া যাই মনে হয় ওই বেটা মনে করবে আমি তাকে ভয় করেছি কিনা, কোশ্চিন করলেও আমার যাওয়া সম্ভব না। উসমান ইয়ামানি কয়, ওই রাষ্ট্রের প্রধানকে নিয়ে আসো, কোশ্চিন করলেও ভিতরে যাব না। এমন হুঙ্কার দিয়ে ডাক দেয়, কয়, কার এত বুকের পাটা, এত বড় বুকের পাটা? ডাক দেয়, কই রুমের বাদশা, আপনার যাওয়ার দরকার, এই ছেলে কখনো আসবে না। ডাক দেয়, কয়, এই ছেলে আনা যায় না। কয়, যাও দেখে যাও, এই ছেলে তুমি জানো কি কার সাথে বেয়াদব করেছ? উসমান ইয়ামানি ডাক দেয়, কয়, আমি কোনো কিছু মানি না, একমাত্র আল্লাহকে মানি। কাকে মানে বলেন? আবার জোরে কন, আর জোরে, কাকে? আল্লাহ বড়, আল্লাহ মহান। আমি যদি মাথা নোয়াই আপনাকে শ্রদ্ধা করা হয়, এমন শ্রদ্ধা আমার নবীজি আমারে শেখায় নাই। কয়, তোমার কি নাম, তোমার বাড়ি কই, তোমার পরিচয় কি? কয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, কখনো আমি আপনার সাথে মাথা নত করতে চাই না। কয়, জানো কি কি হতে পারে? কি হতে পারে? আমি সমস্ত কিছু জানি, যতই প্রকার আমারে কষ্ট দেন, আমার নবীজি বলেছেন কারো সাথে মাথা নত করা যাবে না। রুমের বাদশা কয়, একে তো বন্দি করে এমন একটা ঘরের ভিতরে রাখো, না হলে ট্যাগের ভিতরে তেল গরম কইরা ফালাইয়া উসমান ইয়ামানিকে রাখো। উসমান ইয়ামানি কয়, এর চেয়ে বড় কিছু আছে কিনা? কয়, এর চেয়ে বড় ভয়ানক আছে, যদি তুমি কালেমা ছাড়িয়া দাও, তোমার নবীজিকে প্রত্যাখ্যান করো। কয়, কোনো সম্ভব না, কোনো সম্ভব না, কখনো হইবে না, কারণ উসমান ইয়ামানির অন্তরের ভিতরে আছে নবীজির প্রেম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। উসমান ইয়ামানি ডাক দেখায়, তেলের ভিতরে যখন ফালাইয়া দেয়, এমন বড় ডেকসি তেলের ভিতরে ফালাইয়া দেয়, উসমান ওই ডেকসিকে বিসমিল্লাহ বলিয়া ডুব দেয়, অপর প্রান্তরে কারি ধইরা যখন উঠিয়া পড়ে, রুমের বাচ্চা কয়, এটা মানুষ না, জিন, একে মারা যাবে না। এমন একটা ঘর বানাও, যে ঘরের ভিতরে 40 দিন পর্যন্ত একে বন্দি করে রাখা হয়, তাকে শুকরের মাংস দেওয়া হয়, এক বোতল মদ দেওয়া হয়। উসমান ইয়ামানিকে ঘরের দরজা খুলিয়া দেখে, উসমান ইয়ামানি কোনো কিছু খায় না। ডাক কয়, তোমাদের শরীয়তের ভিতরে না খাওয়ার চেয়ে কিছু যে কোনো হারাম খাওয়াও উত্তম। কয়, না খাইলেই তো তুমি খুশি, না খাইলে বেজার, তোমাকে বেজার করতে হবে, আমি এই জন্য খাই নাই। উসমান ইয়ামানি ডাক দেয়া কয়, আমার আল্লাহ এমন বড়, আমার নবীজি আমাকে এমন শিক্ষা দিয়েছেন, মদ খাওয়া হারাম করেছেন, মদ খাওয়া হারাম করেছেন, শুকরের মাংস খাওয়া হারাম করেছেন, এই কারণে আমি খাই নাই। উসমান ইয়ামানিকে তো যন্ত্রণা করার পরেও কখনো ঈমান থেকে এক চুলটি পরিমাণ তিনি পাপ ছিটকে যায় নাই। এখন তো দেখা যায় মানুষ কত একটু সামান্য কিছু হলে ঈমান নড়বড় করিয়া দেয়, করে দিল। আমার নবীজি রাজ্জা কয়, ইন্নাল
জান্নাতা তাশতাকুলি খামসাতি নাফারিন, 5 প্রকার মানুষের জন্য প্রতিনিয়ত জান্নাত দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 5 প্রকার মানুষের জন্য জান্নাত প্রতিনিয়ত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, জান্নাত তোমার জন্য আছি আমি প্রস্তুত, তোমার কোনো অসুবিধা নাই। বলেন তো কয় প্রকার? আরো জোরে, জোর হলো না। নুরানি পড়াইলে এরকম করে লাগে, 1 বার 2 বার 3 বার, জোর হলো না, জোরে কর। এটা 5টা মুখস্থ করেন। ইন্নাল জান্নাতা তাশতাকুলি খামসাতি নাফারিন, 5 প্রকার বান্দার জন্য আমার নবীজি বলেন তার জন্য প্রতিনিয়ত দোয়া করতে থাকে। 1 নম্বর হাফিজুল লিসান, তার মুখে হেফাজত করা। তালিলুল কোরআন, কোরআনের তালিম দেওয়া, কোরআনের তালিম নেওয়া, কোরআনের তালিম দেওয়া। যে ব্যক্তিটা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, আমার নবীজি কয় 1 নম্বরে কোরআনের তালিম দেওয়া। 2 নম্বর হাফিজুল লিসান। এখন তো কত মোড়ে মোড়ে দেখা যায় চার দোকানের ভিতরে কত মানুষ চা খায় আর মানুষের গীবত করে কিনা? চার দোকানে গীবত করে। নবীজি বলেন হাফিজুল লিসান, তোমার মুখকে হেফাজত করো। হাফিজুল লিসান মুতঈমুল জিহাদ, অন্যকে তুমি খাদ্য দান করো। মুহসিন হুরিয়াত, অন্যকে পোশাক দান করো। ওমান সাল্লাহ হাবিবুর রহমান, প্রতিনিয়ত সব সময় নবীর নামে দরুদ পড়তে থাকে। সব সময় দরুদ পড়তে থাকো, সব সময় দরুদ পড়তে থাকে। এই 5টা কাজ আমরা করব, আর যে সমস্ত ইমানের পাওয়ার বাড়ে ওই 4টা কাজ করব।